ভয়কে পেছনে ফেলে 12ই ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মাইলফলক। ভোটের প্রচার পর্ব শান্তিপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর প্রশংসা করে নির্বাচনী ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। কিশোর কিশোরী, তরুণ তরুণী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন আর গণভোট সম্ভব হতো না। 12 ফেব্রুয়ারি জাতির জন্য বহু আকাঙ্ক্ষার দিন। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভয়কে পেছনে ফেলে সাহস সঞ্চয় করে দেশবাসীকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। প্রচার প্রচারণায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিতে হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। নির্বাচন কেন্দ্রিক যে কোনো গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনে সরকার সার্বিক প্রস্তুতি শেষ করেছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।